একটা ভালো নির্বাচনের জন্য উনি সংগ্রাম করেছেন। নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাম প্রস্তাব করছি। সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সিদ্ধান্তের প্রভাব শুধু একটি পদ বা একটি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার ঢেউ ছড়িয়ে পড়ে দলের অন্তর্মহল থেকে শুরু করে মাঠের রাজনীতি পর্যন্ত। ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরগাঁও 1 আসন। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দেশের 23তম রাষ্ট্রপতি পদে চূড়ান্ত হওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনের রাজনীতির সমীকরণ। সংসদে বিএনপি ও তাদের শরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে যাওয়া এখন অনেকটাই আনুষ্ঠানিকতার অপেক্ষায়। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে তার আনুষ্ঠানিকভাবে বসার কথা। কিন্তু একজন অভিজ্ঞ রাজনীতিক যখন বঙ্গভবনের রাজকীয় দরবার হলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, ঠিক তখনই তার দীর্ঘদিনের রাজনৈতিক আসন, দলের মহাসচিবের পদ এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সব মিলিয়ে তৈরি হচ্ছে একাধিক শূন্যতা। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গেই 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নতুন মুখের প্রয়োজন দেখা দেবে। আর এই 3 শূন্যতার মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ তৈরি করেছে ঠাকুরগাঁও 1 আসন। কারণ এটি শুধু একটি সংসদীয় আসন নয়, দীর্ঘদিন ধরে এটি মির্জা পরিবারের রাজনৈতিক প্রভাবের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাল প্রচারণার দিনগুলোর কথা মনে করলে সেই গল্পের একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। নির্বাচনের প্রচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেগঘন কণ্ঠে বলেছিলেন, এটাই তার জীবনের শেষ নির্বাচন। তিনি ভোটারদের কাছে নিজের জন্য ভোট চেয়েছিলেন। একজন দীর্ঘদিনের রাজনৈতিক যখন প্রকাশ্যে নিজের রাজনীতির বিদায়ের ইঙ্গিত দেন, তখন স্বাভাবিকভাবেই তার পরবর্তী উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ঠাকুরগাঁও চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই তখন ধীরে ধীরে একটি নাম ঘুরতে থাকে। নামটি ডক্টর শামারুহ মির্জা। মানুষের মুখে মুখে তখন একটি কথাই শোনা যাচ্ছিল, বাবা যেখানে বঙ্গভবনে, তার মেয়ে আসবেন জাতীয় সংসদে। তখন হয়তো বিষয়টি নিছক রাজনৈতিক জল্পনা হিসেবে মনে হচ্ছিল, কিন্তু মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার প্রক্রিয়া যত এগিয়েছে, সেই পুরনো আলোচনা ততই নতুন গুরুত্ব পেয়েছে। এখন প্রশ্নটা সরাসরি ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে বিএনপির ধানের শীষের মনোনয়ন কে পাবে? মির্জা পরিবারেরই কেউ, নাকি দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করা কোনো পরীক্ষিত নেতা? আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ডক্টর শামারুহ মির্জা অবশ্য প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক নন। 44 বছর বয়সী এক কন্যা সন্তানের জননী শামারুহ আন্তর্জাতিকভাবে শিক্ষিত একজন চিকিৎসা বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী কর্মী। ঢাকার শিক্ষা জীবন শেষ করে উচ্চতর জন্য তিনি পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। 2006 সালে অস্ট্রেলিয়ার রাজধানীর স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। প্রবাস থেকেও বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রের প্রশ্ন থেকে তিনি বিচ্ছিন্ন রাখেননি। ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সঙ্গে যুক্ত করে বিদেশের মাটিতে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার পুনরুদ্ধারের জন্য স্বেচ্ছার ভূমিকা পালন করেছেন। রাজনীতিতে সরাসরি কোনো দলীয় পদ না থাকলেও বাবার নির্বাচনী এলাকায় তার উপস্থিতি নতুন নয়। 2024 সালের জানুয়ারির তীব্র শীতেও ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া এবং আশেপাশের গ্রামগুলোতে বাবার পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ঘুরেছেন তিনি। তখন সাধারণ মানুষের কাছে নিজেকে একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি বলেছিলেন, প্রবাসে তার নিজের কাজের জগৎ থাকলেও সচেতন নাগরিক এবং একজন সন্তানের দায়িত্বশীল হিসেবে বাবার শেষ নির্বাচনে তার পাশে এসে দাঁড়িয়েছেন। আর এখন সেই রাজনৈতিক উত্তরাধিকারী কি সেই মেয়ের হাতে তুলে দেওয়া হবে? এই প্রশ্নই ঘুরছে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে। অবশ্য এখনও ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। নিয়ম অনুযায়ী 20 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তীতে 90 দিনের মধ্যেই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিএনপি বা ডক্টর শামারুহ মির্জার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু গত কয়েকদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকরভাবে যেন ভিন্ন একটি রাজনৈতিক বার্তা দিচ্ছে। শামারুহ মির্জা ঠাকুরগাঁওয়ের সঙ্গে নিজের সম্পর্ক এবং মমত্ববোধের কথা তুলে ধরেছেন। আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসন আমলে রাজপথে তার ভূমিকা, প্রবাসী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পুরনো ছবি এবং স্মৃতি তিনি আবারও সামনে এনেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এটি হয়তো ঠাকুরগাঁওয়ের মানুষের সামনে নিজের দীর্ঘদিনের নীরব রাজনৈতিক ভূমিকা নতুন করে তুলে ধরার একটি সময়
সময়োপযোগী কৌশল, কারণ কোনো আনুষ্ঠানিক মনোনয়নের ঘোষণা না হলেও রাজনৈতিক মাঠে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এই পদ্ধতি একেবারে উপেক্ষা করার মতো। তবে শামারুহ মির্জার সম্ভাব্য মনোনয়নের আলোচনায় যতটা আকর্ষণীয় তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে মির্জা পরিবারের অভ্যন্তরীণ সমীকরণ, কারণ ঠাকুরগাঁও এক আসনে মির্জা পরিবারের শিকড় বহু পুরনো এবং গভীর। শামারুহ মির্জার দাদা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী সংসদ সদস্য। তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কও রয়েছে, অনেকেই তাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে আরও এক দাদা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার এবং সাবেক আইনমন্ত্রী। অর্থাৎ রাজনীতির সঙ্গে এই পরিবারের সম্পর্ক কেবল বর্তমান প্রজন্মের নয়, বহু পুরনো। আর শামারুহ মির্জার আপন চাচা মির্জা ফয়সালও ঠাকুরগাঁয়ের রাজনীতিতে অপরিচিত কোনো নাম নয়। তিনি ঠাকুরগাঁয়ের পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র এবং বর্তমান জেলা বিএনপির সভাপতি। এখানে শুরু হয়ে গেছে আসল রাজনৈতিক টানাপোড়েন, কারণ প্রশ্নটা এখন দাঁড়িয়েছে চাচা নাকি ভাতিজি। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের কন্যা শামারুহ মির্জাকে উত্তরসূরি হিসেবে দেখতে চান, তাহলে তার সামনে দাঁড়াবে দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং নিচের ছোট ভাই মির্জা ফয়সাল। অন্যদিকে গত 17 বছর ধরে রাজপথে পুলিশের লাঠিচার্জ, মামলা, গ্রেপ্তার, জেল, জুলুম সহ্য করে যারা বিএনপির রাজনীতিকে টিকে রেখেছে, সেই ত্যাগী নেতারাও একজন প্রবাসী এবং সরাসরি দলের রাজনীতি সক্রিয় না থাকা বিজ্ঞানীর হাতে সংসদীয় আসন তুলে দেওয়ার সিদ্ধান্ত কতটা সহজভাবে নেবেন সেটিও এখন বড় প্রশ্ন। অর্থাৎ এখানে শুধু একটি মনোনয়নের লড়াই নয়, সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক উত্তরাধিকারী, দলের মাঠ পর্যায়ের নেতৃত্ব, তৃণমূলের প্রত্যাশা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের হিসাব। আর এই অভ্যন্তরীণ সমীকরণের ঠিক বিপরীত পাশে অপেক্ষা করছে আরও একটি শক্তিশালী রাজনৈতিক চ্যালেঞ্জ, বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দেলোয়ার হোসেনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক অঙ্গনে চমক তৈরি করেছেন। মির্জা ফখরুল জয়ী হয়েছে, সেখানে মির্জা পরিবারের কঠোর পরিশ্রম করতে হয়েছে। সেখানে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে ফখরুলের ঘাড়ের কাছে পৌঁছে গিয়েছিল জামাতের নেতা। তোমাদের দলটির নীতি নির্ধারণের সর্বোচ্চ পরিষদ কেন্দ্রীয় মজলিসের শুরায় অন্যান্য প্রভাবশালী সংসদ হিসেবেও তার নাম আলোচনায় রয়েছে। ফলে ঠাকুরগাঁও এক আসনের সামনে এখন একাধিক সম্ভাবনা। একদিকে মির্জা পরিবারের দীর্ঘ রাজনীতির ঐতিহ্য, ডক্টর শামারুহ মির্জার আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তির আকর্ষণ, অন্যদিকে বিএনপির মাঠ পর্যায়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের প্রত্যাশা এবং ক্ষোভ। আর বাইরে রয়েছে জামাত ইসলামের সাংগঠনিক রাজনৈতিক কাঠামো এবং নির্বাহী মাঠে ইতিমধ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখিয়ে দেওয়া মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিএনপি যদি শামারুহ মির্জাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি কি বাবার রাজনীতির উত্তরাধিকারী ধরে রাখতে পারবেন? তিনি কি প্রবাসীর আন্তর্জাতিক পরিচয়কে ঠাকুরগাঁয়ের মাঠের রাজনীতির সঙ্গে সফলভাবে মিলিয়ে নিতে পারবেন, নাকি দীর্ঘদিনের পারিবারিক প্রভাবে শেষ পর্যন্ত তাকে এগিয়ে দেবে? আর অন্যদিকে জামাতের দেলোয়ার হোসেন কি আগের নির্বাচনের ব্যবধান আরও কমিয়ে এবার মির্জা পরিবারের দীর্ঘদিনের দুর্গে আঘাত হানতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনো সময়ের গর্ভে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনের শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও এক আসনের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। উপনির্বাচনের ঢাক বাজবে, সামনে আসবে নতুন প্রার্থীদের নাম, প্রকাশ্যে আসবে পুরনো ক্ষোভ, জোরালো হবে পারিবারিক উত্তরাধিকারের আলোচনা এবং শুরু হবে ভোটের নতুন হিসাব। বঙ্গভবনের পথে মির্জা ফখরুলের যাত্রা যেমন একটি অধ্যায়ের সমাপ্তি, তেমনি ঠাকুরগাঁও এক আসন এটি হয়তো একটি বড় রাজনৈতিক লড়াইয়েরও সূচনা। উত্তর খুঁজতে এখন তাকিয়ে রয়েছে ঠাকুরগাঁও সহ পুরো বাংলাদেশ। আর প্রিয় দর্শক, আমরা তাকিয়ে রয়েছে আপনার মন্তব্যের জন্য। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই মতামতের ঘরে জানান। ঠাকুরগাঁও এক আসনে মির্জা পরিবারের উত্তরাধিকার কতটা কার্যকর হবে বলে মনে করছেন? ডক্টর শামারুহ মির্জা কি বাবার রাজনৈতিক আসন ধরে রাখতে পারবেন, নাকি মাঠের ত্যাগী নেতাদের কিংবা জামাতের শক্তিশালী প্রার্থীর নতুন কোনো চমক দেখাবেন? আপনার মতামত অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।